জানি না শুধু আমার সাথে এমন হয় নাকি, ফোন স্ক্রল করতে গেলেই সামনে শুধু খাবার আর আমারও তার দেখলে যে ফুটেছে। তো আজকে এইভাবে একটা পাউরুটির রেসিপি আসছিল আর আমি সেটা ট্রাই করতে চলে যাই। তো চলো তোমাদের সাথেও শেয়ার করা যাবে। তো এই জন্য প্রথমে আমি প্যানে একটু বাটার দিয়ে নিয়েছি। And আমি প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনো রাখেনি না বা রান্না করতে পারিও না। এই খাবার দেখলে কি রিংস উঠে যায়। তো এই জন্য বাটার দিয়ে তারপর আমি 1 চামচের একটু বেশি সুজি দিয়ে দিয়েছি। Then এটাকে ভালোভাবে ভেজে নেবো, দেখো পুরো যেন না যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ। পরে আমি আরেকটু দুধ অ্যাড করে দিয়েছি। দেন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটাকে জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। এখন এই নাড়াটা অনেকটাই ঘন হয়ে আসছে। আর এখানে চিনি দিয়ে নিতে হবে, কিন্তু আমি ভুলে গিয়েছি, এই জন্য এখন দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আরেকটু ভালোভাবে নাড়তে নাড়তে যখন এরকম কনসিস্টেন্সিটা আসবে, তখন আমি এটা চুলাটা অফ করে দেবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে আসবে। এই যে এটাকে এখন আমি সাইডে রেখে কয়েক পিস ব্রেড নিয়ে নিচ্ছি। প্রথমে ব্রেডগুলোকে আমি পাশ থেকে বাদ দিয়ে দিই। এভাবে করে আমি সবগুলো ব্রেড কেটে নিব। আচ্ছা, তোমরা কি কেউ এমন আছো আমার মতো, যে কিছু দেখলে ক্রেভিংস উঠে যায় আর তখন কিছু পারি বা না পারি দুধ ট্রাই করতে চলে যাও? তাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়ে এখন এই ব্রেডগুলোকে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে করে আমি সব ব্রেড বেলে নিয়ে এখন চলে আসছি মালাই তৈরিতে। এজন্য প্রথমে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি অ্যাড করব কিছুটা চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দিবে। আমি প্রথমে এখানে 4 চামচ দিয়েছি, পরে আমি আর একটু অ্যাড করে দিয়েছিলাম। এবার এটাকে ভালো মতো নাড়তে থাক। এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম, কিন্তু সেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি। তো এটাকে নাড়তে নাড়তে ঘন হয়ে এলে এ পর্যায়ে এটা আমার অর্ধেক হয়ে এসেছে। এখন চুলাটা অফ করে রেখে দিব। এখন আমি সেই আগে থেকে বানিয়ে রাখা পুরটা পাউরুটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে রোল করে নিচ্ছি। এভাবে করে সবগুলো পাউরুটি আমি এখন রোল করে নেব। তোমাদেরকে কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু রান্না কিছুই করতে পারি না, জাস্ট ট্রাই করছি। তোমরা যারা আমার মতো রান্না করতে পারো না, তোমরা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, অনেক ইজি। এখন এই পাউরুটিগুলোকে আমি একটা বোলের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কিন্তু এখানে সাজাতে গিয়ে দেখো গাইস, আমার 2টা বেশি হয়ে গেছে, তাও দিয়ে দিচ্ছি। তো কি হয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা মালাইটা। তো দেখো 2টা ডুবে নাই, 2টারে আমি কি ছাইনা দেবো নাকি, গোসল করে রাইয়া ছাড়ছি। তো এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর সুন্দর দেখানোর জন্য এবং টেস্ট বাড়ানোর জন্য প্রত্যেকে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এবং কিছুক্ষণ ফ্রিজে রাখার পর বের করে দেখাচ্ছি। দেখো, দেখছো কত সুন্দর হয়েছে না? খেতে যে কি যে মজা হয়েছে, আমার এখন দেখে আবারও খাইতে ইচ্ছা করতেছে। তোমাদের যাতে যাতে খাইতে ইচ্ছা করতেছে, টাকান্না থেকে গিয়ে বানাও, যাও। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাই।